বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ৯টা। শিক্ষার্থীদের অনেকে যখন পঞ্চম বর্ষের চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন হঠাৎ ছাত্রলীগের দুই কর্মী ফুয়াদ ও আলী হাসানের মাঝে পর টেবিল দখল নিয়ে শুরু হওয়া দ্বন্দ্বের জেরে ছাত্রাবাস সহ পুরো ক্যাম্পাস রূপ নেয় নরক্ষেত্রে। মুহূর্তের মধ্যে ভাঙচুর চালানো হয় ছাত্রাবাসের ৬ থেকে ৮টি কক্ষে। গুড়িয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র। ছাত্রলীগের যে তাণ্ডব চলে প্রায় ৩ ঘন্টা রাত ১২টা পর্যন্ত। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সংঘর্ষে আহত হন প্রায় ১০ জন শিক্ষার্থী, যাদের মাঝে এখনও সজিমেঘ হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে সজিমেঘ ক্যাম্পাসে মানববন্ধন করে ছাত্রলীগ কর্মীদের একাংশ। অভিযোগ করেন ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাবৃন্দদের একাংশ তাদেরকে অনুগত করেই এই হামলা চালিয়েছেন। ৩০ তারিখ রাতের বেলা আমাদের গিয়ে ২ জন জুনিয়র ৩২তম ব্যাচ যারা এখন সেকেন্ড ইয়ারে আছে, ওরা খাওয়া দাওয়া করে হোস্টেলে আসার চেষ্টা করছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বাইরে প্রায় ৩০ থেকে ৪০ জন ছেলের একটা সমাগম দেখতে পারে, যারা আমাদের মেডিকেল স্টুডেন্ট। ওরা অতর্কিতভাবে এই ২ জন ছেলের উপর হামলা করে এবং হামলা করার পর গিয়ে তারা আমাদের রুম থেকে গিয়ে টেবিল চুরি করে নিয়ে যায়। পাশাপাশি আমাদের টেবিলের মধ্যে গিয়ে বোনস বিক্রি করার প্রায় ৩০,০০০ টাকা ছিল, সেই ৩০,০০০ টাকা পর্যন্ত তারা গিয়ে সেই টেবিলের সাথে নিয়ে যায়। অনেকজন শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, অনেকেই ইনজুর্ড। তার মধ্যে উল্লেখ্য হলো ৪ জনের খুবই বাজেভাবে ইনজুর্ড হয়েছে। তাদের মধ্যে একজন আফরাজিম, তার পিঠের একদম নিচের দিকে একটা বড় কাচের টুকরো বা কোনো একটা ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, যেটা প্রায় ২ সেন্টিমিটার মতো গর্ত হয়ে গেছে। অ্যান্ড সে দাঁড়ালে পরেই ড্রেসিং করা সত্ত্বেও বারবার ব্লিডিং হচ্ছে, এত বাজেভাবে আঘাত করা হয়েছে। আর ছাত্রলীগের নেতাবৃন্দরা বলেছেন, পদ বঞ্চিত ও আগের কমিটির অনুসারীরা বর্তমান কমিটির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই একের পর এক ঘটনার জন্ম দিচ্ছে। ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে তৃতীয় পক্ষ গ্রুপিং সৃষ্টি করছে বলেও অভিযোগ তাদের। এখন যেহেতু তাদেরকে ছাত্রলীগ না করেও তাদেরকে ক্যাম্পাসে এক ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালাতে হবে, তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালানোই যেহেতু তাদের মূল উদ্দেশ্য, এজন্য তারা কি করছে, ছাত্রলীগের মধ্যেই একটা কুচক্রী মহলের মতো কাজ করে আমাদের ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। সবাই ছাত্রলীগের কর্মী, যে পক্ষই হোক না কেন ছাত্রলীগের কর্মী, হয় পূর্ববর্তীতে ছিল বা তারা এখন হয়তোবা সন্তুষ্ট না। তারা এখন ছাত্রলীগের ব্যাপারে যে কথাগুলো বলতেছে, যে ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীর যে টাইটেলটা দিচ্ছে, এটা ভুল। আর সজিমেঘ কর্তৃপক্ষ বলছে, ছাত্রলীগের দুই গ্রুপের এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কিভাবে হয়েছে বা কি করণীয় আছে এই বিষয়ে আমরা আজকে অত্র মেডিকেল কলেজে একাডেমিক কাউন্সিল মিটিং করা হয় এবং উক্ত মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এখানে তদন্ত কমিটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্ত কমিটিতে তারা পর্যবেক্ষণ করে একটা প্রতিবেদন আকারে আমাদেরকে দেবেন আগামী ৭ দিনের মধ্যে এবং সেই পরিস্থিতি অনুযায়ী আমরা অত্র মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় স্যাররা সবাই মিলে বসে এই পরিস্থিতিকে একটা সিদ্ধান্ত উপনীত করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। জানা যায়, এই বছরের ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ শৈশব রায়কে সভাপতি এবং মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের মেডিকেল কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। ঘোষিত এই কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় এবং ক্যাম্পাসে আধিপত্য টিকিয়ে রাখতে তখন থেকে সাবেক সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেনের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল বর্তমান কমিটির নেতৃবৃন্দদের। বিভিন্ন সময় ঝামেলা বাঁধলেও সর্বশেষ বুধবার রাতে ছাত্রলীগের এমন তাণ্ডবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি সকলের। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।